উস্তাদুল উলামা হযরতুল আল্লাম মাওলানা উবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম এখন আজকের সম্মেলনের আহ্বায়ক হিসাবে স্বাগত বক্তব্য রাখবেন এবং সম্মেলন পরিচালনার দিক নির্দেশনা ব্যক্ত করবেন হযরত মাওলানা উবাইদুল্লাহ ফারুক। হযরত বক্তব্য রাখবেন। এর আগে একটা বিশেষ আবেদন করছি এলাকাবাসীর প্রতি। আমার কাছে পুরো এলাকার পক্ষ থেকে যে তথ্যটা এসেছে, আমাদের জনসমাবে এই জনসমুদ্র গোটা ঢাকার বিভিন্ন প্রান্তে এমন ভাবে ছড়ানো পড়ার সম্ভাবনা আছে যে পুরা ঢাকায় টুপি আর পাঞ্জাবি ছাড়া আজকে আর কিছু দেখা যাবে না। সেই কারণে বড় দুর্ভোগটা কমাবার জন্য যে সকল এলাকার কথা মাইকে উচ্চারণ করা হয়েছে, সে সকল এলাকার মসজিদের দায়িত্বশীল এলাকাবাসী, ইমাম খতিব এবং মসজিদের কমিটির বৃন্দের প্রতি ওটার আহ্বান রাখছি, অনুরোধ করছি, মসজিদগুলো আমাদের মেহমানদের জন্য অজু ইস্তেঞ্জার জন্য খুলে দিতে পারলে আমাদের মেহমানদের সহজ হয়। আমাদের সকলেই এই সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين। আজকের এই মোবারক সভার সম্মানিত সভাপতি বাইরনের সময় যেটা কষ্ট আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াতুহু দ্বীন-এ ইসলামকে সর্বশেষ দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, কোরআন শরীফ সর্বশেষ কিতাব, এই পরিপূর্ণ দিন দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই দিনের পরে আর কোনো দিন আসবে না। তাই পুরা পৃথিবী কিয়ামত পর্যন্ত হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই দিনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ তাআলা মতনে কোরআনের হেফাজতের জন্য আলমে আরওয়াহের মধ্যে হুফাজদের রূহকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, মুতাআয়্যান করেছেন কোন জমানায় কে কোরআন শরীফের হেফাজত করবে। মাআনি ও মাসালিক কোরআন ইসলামের নকশা ও নমুনার হেফাজতের জন্য আল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহা, মুহাদ্দিসিনকে আল্লাহ তাআলা মুতাআয়্যান করছেন আলমে আরওয়াহিহিম। সর্বযুগে বিশুদ্ধ দিনকে হেফাজত করা, দিনের মধ্যে কোন ধরনের ফিতনা আসুক, কোন ভুল ভ্রান্তি তহজ্জুদ আসুক, এটার থেকে দিনকে স্বচ্ছ রাখা, মাহফুজ রাখা উলামায়ে কেরামের জিম্মাদারি। যে যত বড় পীর হোক আর সাহেবে কারামত হোক, দিন ও শরীয়তের মুখালিফ হয়, তাহলে উলামায়ে কেরাম এর গলতিকে ধরনেওয়ালা আর তার ভুল থেকে দিনকে আপনার পানিকা পানি উৎসাগত সম্পূর্ণ সেপারেট করনেওয়ালা হইলেন উলামায়ে কেরাম। আজ পর্যন্ত যত ফিরকে বাতিলা আসছে, খারিজিরা এত বেশি গুনাহ থেকে পাক,
যে তারা নিজেই বলে কবিরা গুনাহ করনেওয়ালা কাফির হয়ে যাবে, তার ঈমান থাকবে না। মুতাজিলিরা বলে কবিরা গুনাহ করনেওয়ালা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কিন্তু ওই জমানায় উলামায়ে কেরাম এদেরকে আপনার বাতিলদের নাম আখ্যা দিয়েছেন। আজকে খারিজি হিসাবেই পরিচিত, মুতাজিলি হিসাবে পরিচিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে কোন ধরনের কোন ফরক নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে কোন ধরনের খুঁত নাই। গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাওয়া করল। গোলাম আহমদ পারভেজ ইসলামের নামে চেষ্টা করব যত কিতাব আমাদের আকাবির উলামায়ে কেরাম আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দিয়েছে। আগে কয়েক বুজুর্গ বলতেন জমহুর উলামা বাতিলের উপরে এক হইতে পারেন না, আর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লা তাজতামিউ উম্মতি আলা দালালা, মোল্লা সাহেবকে নিয়ে সারা দেশের উলামায়ে কেরাম, সারা পৃথিবীর উলামায়ে কেরাম নিয়ে চলছেন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই খানদানেরই লোক। মুরব্বীরা ছোটবেলা থেকে ওনাকে আদর যত্ন করে দিনের লাইনে যেন উনি থাকেন, ছোটবেলা থেকে উনি লাগামহীন চলাফেরা করতেন, কিন্তু মুরব্বীরা সফলতার সাথে ওনাকে এই কাজে লাগানোর চেষ্টা করতেন। তাবলীগ জামাতের মধ্যে সমস্যা সৃষ্টি করার জন্য হামেশা চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলার ফজলে করম কামিয়াব হইতে পারে না। আল্লাহ তাআলার হুকুম, এই খানদানের এক নামহাল সাহাব, ওনার সাথে ইহুদিরা আস্তে আস্তে সম্পর্ক কায়েম করছে। উনি জর্ডানে গেলেন, তেল আবিব যাইতেন, ফিলিস্তিন যাইতেন। এরপরে এলজিয়ান রয়ের সাথে ওনার সম্পর্ক কায়েম হইল। মাওলানা জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত কোন মতে দাওয়াত তাবলীগে উনি আপনার কিছু করতে পারেন নাই, কিন্তু যেই ওনার জুবাইর দ্বারা ইন্তেকাল হইল, ওনার মন লাগামহীন হয়ে গেল, ওনার অন্তরের কথা বাহির হওয়া আরম্ভ হইল। তার হুকুম দেওবন্দে বারবার লোক পাঠাইল, ফোন করল যে আপনারা দারুল উলুম দেওবন্দ আছেন, মোল্লা সাহেব সবকে বলল আপনি আছেন, আপনার সাথে মুযাকারা। মোল্লা সাহেব জান নাই। দারুল উলুম দেওবন্দে একদম শেষ খবর পাঠাইল, এখনো মরকজ ঠিক আছে, দেওলা সাহেব সবাই মরকজে আছেন, কেউ জানে না এখনো ফিতনা সম্পর্কে। দারুল উলুম দেওবন্দে বলল আপনারা আছেন, যদি না আছেন তাহলে আমরা আমাদের কাজ করবো, আমরা কলম করতে বাধ্য। তখন মাওলানা আহমদ সবকে পাঠানো হইল। দারুল উলুমের মেহমান খানার মধ্যে মাওলানা আহমদ দারুল উলুমের সিনিয়র আসাতেজাদের সামনে কোনো কথা নাই, আধা ঘন্টা শুধু কাঁদলেন। কান্দার পরে বললেন আমাদের তাকতের বাহিরে। তখন দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিল। এরপর থেকে নিয়ে উনি উনার গুমরাহি কথা বলতেছেন। সারা বিশ্বের উলামায়ে কেরাম দারুল উলুমের ফতোয়ার সাথে একমত হইয়া ফতোয়া দিল। বড় কিতাব আছে পুরা হিন্দুস্তানের মাদারিসের দস্তখতে ওনার বিরুদ্ধে ফতোয়া। এরপর থেকে আমাদের দেশের উলামায়ে কেরাম মুত্তাফাকা ফতোয়া দিলেন, যেমন ওনারা গুমরাহ
আর সাহেব এই দেশে আসা আমরা খতরা মনে করি। অনেক লম্বা তফসিল আমার গুজারিশ ছিল এই দেশের মুসলমানদেরকে সাহেবের গুমরাহি থেকে হেফাজত করা এই দেশের উলামায়ে কেরামের দায়িত্ব। উলামায়ে কেরাম যদি না বলেন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার প্রার্থনা করতে হবে। গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে উলামায়ে কেরাম বলছেন, আপনি যদি এখানে বলেন যে নির্দিষ্ট কাজ করেন আরেকজনের বিরুদ্ধে বলিয়া কি না, তাহলে আমরা এই দেশের প্রশাসনে যারা আছেন তাদেরকে বলবো নির্দিষ্ট কাজ করেন, মানুষের সাথে ঝামেলা করি কি না, নির্দিষ্ট কাজ করেন। আমার মানুষ তো করেন কেন, আপনারা জেলে দেখতেছেন না, তাহলে অন্য মানুষ জেলে দিবেন কেন, নির্দিষ্ট কাজ করেন। এটা তো একটা মূর্খ মানুষের স্লোগান হবে। প্রশাসনে আর সরকারে দেশের জন্য ক্ষতিকর জিনিসের যদি কন্ট্রোল করতে তাদের দায়িত্ব হয়, তাহলে উলামায়ে কেরামের ও ইসলামের মধ্যে কেউ যদি ঝামেলা করে তাহলে এটাকে বিকৃত করা, কন্ট্রোল করা উলামাদের দায়িত্ব। কাকরাইল মসজিদে বৈষম্য হয়েছে, তারা স্লোগান উঠেছে বৈষম্য দূর করতে হবে, জঙ্গি ইজতেমা মাঠে বৈষম্য দূর করতে হবে। বৈষম্যের এই অর্থ নয় যে সব সমান সমান হইতে হবে। পিয়াজ যতটুকু দিয়ে তরকারি পাঠ করেন, বৈষম্য দূর করে যদি লবণ এতটুকু দিয়ে দেন তাহলে কেমন তরকারিটা হবে? আর জিনিসকে মাপ মতো ব্যবহার করার নাম হইল বৈষম্যহীনতা। প্রত্যেক জিনিসকে সমান সমান করার নাম বৈষম্যহীনতা নয়। আমরা যে কোনো ইলেকশনে, এই দেশ গণতান্ত্রিক দেশ, 51% ভোট যদি কেউ পায় তাহলে সে পাস করে। 51% সংসদ সদস্য যদি যারা হয়ে যায় তাহলে এরা প্রত্যেক মিনিস্ট্রির মালিক হয়, এরা দেশ পরিচালনা করে। 48% ভোট পানেওয়ালাকে কিছু মিনিস্ট্রি বাদ করে দেয় না। 85% দাওয়াত তাবলীগের সাথী, দাওয়াত তাবলীগের প্রত্যেক সেন্টারকে কন্ট্রোল করবে, সেখানে ভাগাভাগি করিয়ে কোনো আপনার দেওয়ার কোনো নিয়ম এই দেশে নাই। যেভাবে আপনি সারা জিনিসকে নিয়ে নেন 51% সদস্য হয়ে, তাহলে তবলিগ জামাতে 85% সদস্য যদি দাওয়াত ইসলামের হয় তাহলে এখানে কি আরেকজনকে বাদ দিতে হবে? আজকে দুর্নীতি করলে আওয়ামী লীগের কয়েকজনে করছে, বাকি পাবলিক সম্পর্ক যদি 20% আওয়ামী লীগ হয় তাহলে 50% মধ্যে 20% এক বৈষম্য উপদেষ্টা নিয়ে দিতে কেন আওয়ামী লীগ থেকে? আউটের মানুষ কোনদিন নিজে ইন্তেজামের মধ্যে অংশ নিতে চায় না, এটা দেওয়ার নিয়ম নয়। আমাদের ঘোষণা পত্র পাঠ করে আমরা 85% দাওয়াত তাবলীগের জোরাই মেদান কাকরাইল মসজিদ চালাবে, টঙ্গী ইজতেমাবাদ চালাবে, সেখানে কারো জন্য একদিনেরও কোনো গুঞ্জাইশ দেওয়া হবে না। কোনো মাদ্রাসা পরিচালনায় সরকারের হস্তক্ষেপ নেই। আওয়ামী লীগ আসার পরে সারা জিন্দগি দাওয়াত তাবলীগ তার নিজস্ব মশওয়ারায় চলছে। আওয়ামী লীগ প্রত্যেকের উপরে আপনার সর্বসচেতন করছে। আওয়ামী লীগ যাওয়ার পরে পরবর্তীতে যে সরকারে আসবে তারা যদি আওয়ামী লীগের রাস্তায় চলে আর দাওয়াত তাবলীগে অংশগ্রহণ করতে চায়, মাতবাড়ি করতে চায়, তাহলে আমরা কি খাতে হইলাম? আওয়ামী লীগ আমাদের মামুল। তার কারণে আমাদের দাওয়াত তাবলীগ জোরাই মেদানের মাথা তারা দাওয়াত তাবলীগ চলবে। আমরা